আজকে একদম হাতে মেখে তারপরে রান্না করব সাজেনা বা ডাঁটা, যেটাই বলুন আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আজকে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একসাথে মেখে আলু দিয়েছি, সবগুলো একসাথে মেখে হাতে মেখে তারপর বসিয়ে দিব। অবশেষে কিন্তু আমি রসুন দিয়ে বাগার দিব। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে ইফতারে কি আয়োজন করেছি আর সেহরির জন্য কি রান্না করেছি থাকছে ছোট্ট একটি ব্লগে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাজানাটার মধ্যে বেগুন দিয়ে দিয়েছি। যখন ভালো করে কষানো হবে তখন বেগুন দিয়ে দিব। আমার এটা অলরেডি রান্না শেষ। এটা কিন্তু হতে তেমন একটা সময় লাগে না। এর মধ্যে কিন্তু আমি চিকেন রোস্টার রান্না করছি। আজকে ইফতারের জন্য চিকেন রোস্ট আর পোলাও রান্না করব। যেহেতু বাচ্চারাও রোজা আছে সেজন্য ওদের কথা বিবেচনা করে রান্না করছি। আর ছোলা বুট এগুলো খেতে খেতে যখন বিরক্ত তখন বেশিরভাগ সময় আমি এই ধরনের খাবার তৈরি করি। যাই হোক রাত্রেও হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকে সেহরির জন্য এটা রান্না করেছি। এটা খুবই মজা হয়েছিল আসলে। আপনাদের ভাইয়া খেয়েছিল, শুধু শুধু বলেছে অনেক মজা হয়েছে। আর এটা রোস্ট রান্না করেছি বাচ্চাদের জন্য। হ্যাঁ, ওরা যেহেতু রোজা রেখেছে, পোলাও আর রোস্ট একটু ঝোল করে রান্না করেছি। আর সাথে যেহেতু কোনো কিছুই করিনি, এখানে পোলাও হয়েছে, গরম গরম পোলাওর সাথে রোস্ট। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।